গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান। গত শুক্রবার ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। নূরের বর্তমান শারীরিক অবস্থা জানাতে ঢামেক পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নূরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্ত জমাট হয়েছে সেটা ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। তারা এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত কিনা সেটি সেনাপ্রধানকে খতিয়ে দেখতে হবে। এর আগে ৩১ আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেলে নূরের চিকিৎসায় সন্তুষ্ট নন জানিয়ে রাশেদ বলেন, উন্নত চিকিৎসার জন্য নূরকে সিঙ্গাপুর কিংবা যুক্তরাষ্ট্রে নেওয়ার দাবি জানাচ্ছি। নিউজ ডেস্ক, বার্তা 24।